আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি ঠিক এই সময় থেকেই শুরু করলাম, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকাল থেকে কি করেছি সেটা আপনাদের সাথে পিছনের ব্লগে শেয়ার করেছি। এখন বাজছে দুপুর 3টে। আজকে যেহেতু রান্না বান্না নেই, আজকে ওই যে বার্থডে পার্টিতে নেমন্তন্ন আছে, সেই জন্য ভাবলাম এই বিকালবেলার সময়টা কি করা যায়। তো হাত খালিই ছিল, রান্নাবান্না থাকলে রান্নাবান্নার ঝামেলা থাকে, কিন্তু আজকে যেহেতু নেই সেহেতু ভাবলাম এই তো একটুখানি রং তুলি নিয়ে বসে পড়েছি। প্রথমে তো দেখতেই পেলেন এইটা কিন্তু শ্বেতামার জলের বোতল ছিল, বোতলের ঢাকাটা ফাটিয়ে ফেলেছিল। তো এইদিকে ওইদিকে গড়াগড়ি করছিল, ভাবলাম এইভাবে একটুখানি ডিজাইন করে নিই, এর মধ্যে যাই কিছু রাখা যাক না কেন সুন্দর লাগবে দেখতে। তারপরেতে এই তো গাছের টপটা পাশেই ছিল, সেটাকেও দেখলাম একটুখানি রং তুলি দিয়ে কিছু না কিছু ডিজাইন বানিয়ে দিই। এর আগে একটা করেছিলাম জানেন, বেশ দেখতে ভালো লাগে, আর ওইটা কিন্তু ঠিক আমার ছোট বেডটার পাশেই রাখা থাকে, সেই জন্য ভাবলাম এটাতেও একটুখানি রং তুলি দিয়ে ডিজাইন বানিয়ে দিই। আর এই তো এইভাবে পেন্ট করা অবস্থায় যে কোনো কোণাতে রেখে দিলে জানেন সেই কোণটা কিন্তু খুব সুন্দর হয়ে যায়। তো যাই হোক, মোটামুটি যেমন পারছি তেমন একটু আধটু ওই রং তুলি দিয়ে এদিকে ওদিকে ঘুরিয়ে যেমন ডিজাইন হয়েছে মনের মতো একটুখানি এঁকে ফেলেছি। আর যাই হোক করে এঁকে নিলেও কিন্তু দেখতে আগের চেয়ে তো ভালোই লাগছে, তাই না বলুন? চলুন আর বেশি দেরি করব না, এবারে একটুখানি চেঞ্জ করে নিলাম। তার কারণ একদম যেহেতু বাড়ির সামনেতেই প্যান্ডেল হয়েছে আর খুব লোকজনের আনাজোনা, তো সেই জন্য ভাবলাম ওই টি শার্টটাকে খুলে একটা চুড়িদার পরে ফেলি। তো এই চুড়িদারটা পরে এই তো এবারে এই রুমটাকে একটুখানি সাজিয়ে নেব। অবশ্য মোটামুটি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। ওই যে কর্নারগুলো, ওয়াল হ্যাঙ্গিংগুলো দেখছেন, ওগুলো কিন্তু আমার বেডরুমে থাকতো, ওইগুলোকে নিয়ে এসে মোটামুটি দেওয়ালে লাগিয়ে নিয়েছি, কিন্তু একটু ধুলো স্পট পড়েছে, সেগুলোকে একটুখানি করে ঝেড়ে নেব আর বেডটাকে একটুখানি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এইখানেতে বড় মেয়ে আর ছোটো মেয়ে দুজনে পড়ছিল। পড়াশোনা তো করে কম, এদিকে ওদিকে ছড়িয়ে ছুটিয়ে যে কোনো জিনিসকে রাখে বেশি, তো সেই জন্য এইখানে একটুখানি এবারে সুন্দর সুন্দর করে বেডটাকে টান টান করে গুছিয়ে ঝেড়ে নিয়ে আবারও যেমন জিনিস তেমন রেখে দেব। আর এই তো মোটামুটি ঝেড়ে পুচে সুন্দর করে গুছিয়ে নিলাম, এবারে বালিশ দুটোকে রেখে দেব। আর এই যে ট্যাডিটা দেখছেন, ট্যাডিটাকে এই যে বেডের সাইডে ছোট্ট আলমারিটা, ওইটার মধ্যে বাচ্চারা বই রাখে, ওর ওপরটা খালি ছিল, ভাবলাম এই ট্যাডিটাকে এইখানেতে বসিয়ে দিই। তারপরেতে এই দেখছেন কতটা ধুলোর স্পট পড়ে, যেহেতু ওই রুমটায় থাকে না, ওই রুমে যেহেতু একটা জানালা আছে, সেই জন্য কিন্তু প্রতিদিন আমাকে এইভাবে ক্লিনিং করতে হয়। সেই জন্য ভাবছি এই যে টাঙিয়ে দিলাম এগুলোকে এবারেতে এই রুমটাতেই রেখে দেবো, ওই রুম আর নিয়ে যাব না। তার কারণ কি জানেন, প্রতিদিন দিন না ডাস্টিং হয়ে ওঠে না, আর এই রুমে থাকলে সপ্তাহে 2 দিন করলেই মোটামুটি হয়ে যাবে। আর এই তো এখানেতে এইভাবে একটুখানি সাজিয়ে দিলাম। আর এই যে বোতলটাতে পেন্ট করেছিলাম, ওই বোতলটাও কিন্তু ওইখানেতে রেখে দিলাম, যেহেতু এখন খালি আছে সেই জন্য। তারপরে ভাবছি ওতে কিছু কাগজের ফুল বানিয়ে রেখে দেব। আর পাশে কুলারের মাথাটা কিন্তু খালি ছিল, সেটাতে এই তো অরিজিনাল প্ল্যান্ট নিয়ে এসে রেখে দিলাম, একটুখানি দেখতে বেশ ভালোই লাগছে। আর এই তো তারপরে এইদিকে চলে আসলাম সোজা এই যে ছোটো শোকেস আলমারিটা, ওর ওপরটা একটুখানি ঝেড়ে পুছে নিচ্ছি। বেশি কিছু দেখুন আমি চেঞ্জও করছি না, আর বেশি কিছু আমাকে এক্সট্রা করে সাফ সাফাইও করতে হচ্ছে না, যেহেতু মোটামুটি ঘরদোর গোছানোই থাকে, সেই জন্য কিন্তু খুব একটা পরিষ্কার করতে হবে না। তো মোটামুটি হালকা হাতে একটুখানি ডাস্টিং করে নিয়ে জায়গার জিনিস জায়গা মতো রেখে দিলাম, বাস হয়ে গেল। চলুন তাহলে আপনাদের সাথে একবার পুরো হলটা শেয়ার করি, কতটা সুন্দর লাগছে আজকে আমার হলটা। এই যে শোকেস আলমারির মাথার ওপরে তারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টিভির তার, যেহেতু এখন বাচ্চারা টিভি দেখছে, এখন থাক, পরে সন্ধ্যের সময় না হয় খুলে দেব। তারপরে আমি অতটা বলে হয়তো আপনাদের বোঝাতে পারবো না, তো চলুন আপনারা একবার দেখে নিন কেমন লাগছে।
আর এই তো মোটামুটি আমি আমার স্বাদ এবং সাধ্য মতো জিনিস দিয়ে একটুখানি সাজিয়ে তুলেছি। আমাকে দেখতে সত্যি বলতে খুবই সুন্দর লাগছে। ক্যামেরাতে কতটা ভালো লাগছে আপনাদেরকে কতটা বোঝাতে পারলাম সেটা তো বলতে পারবো না, তবে সত্যি করে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই তো মোটামুটি এবারে কিন্তু সন্ধেবেলা অনেকটাক্ষণ পরে আবারও আসলাম। আর এই তো বার্থডে পার্টিতে এবারে কেক কাটা হবে, সেই জন্য কিন্তু মোমবাতিগুলো সাজিয়ে এবারে জ্বালিয়ে দেওয়া হবে। সেরকমভাবে খুব একটা শ্যুট তো করতেই পারিনি, তার কারণ আপনারা একটু পরেই বুঝতে পারবেন। চলুন তাহলে মোটামুটি যতটা শ্যুট করেছি ততটা তো আপনাদের সাথে শেয়ার করছি। খুবই কিন্তু একটা বড় কেক এনেছিল, আশা করছি দেখে তো বুঝতেই পাচ্ছেন 3 মঞ্জিলা কেকটা ছিল। আর এই যে সবাই মিলে খুব আনন্দ ফুর্তির সাথে কিন্তু কেকটা এবারে কেটে নিল। আর এইখানেতে আমার হাজব্যান্ড লাস্টে বেলুনগুলো ফুটিয়ে দিল। সবার প্রথমে কিন্তু বেলুনগুলো ফুটাতেই ভুলে গেছিলো। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু আমার বাড়ির সামনে, এই যে গেট খুলেই কিন্তু আমার দরজার সামনেই সব বাচ্চারা এখানে ডান্স করছে। এইখান পর্যন্ত তো খুব সুন্দরভাবে কাটলো। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি কোনো রকমের সব খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছে কি না। আর এই যে এত পরিমাণে হাওয়া শুরু হয়ে গেছিলো, লাস্টে কিন্তু সমস্ত পার্টিটাই ম্যাচাকার হয়ে গেল। আবারও আসলাম পরের দিনে সকালে। সেই যে ঝড় হাওয়া উঠলো, তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি। তারপরেতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। কালকে ওই যে অত সুন্দর করে ঘরটা বাগালাম গোছালাম, কিন্তু শেষ পর্যন্ত আমার বাড়িতে কেক কাটাই হলো না। তার কারণ আপনাদেরকে একটুখানি এক ঝলক দেখিয়েছি। প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, অনেক লোকজন এসেছিল। অত লোকজন আমার বাড়ির মধ্যে কিন্তু জায়গায় কুলোতো না। পরে কিন্তু মানে আমরা সাজালে গোজালেও ওদের বাড়ি থেকে একজন এসে বলল, তোমার বাড়িটা কিন্তু খুবই সুন্দর সাজিয়েছ, কিন্তু অনেক লোকজন আসবে, আর দেখুন ছোট ছোট বাচ্চারা আসবে, কে কোথায় কোনো জিনিস ভেঙে দেবে বা নিয়ে চলে যাবে, সেটা একটা খারাপ হবে। তো তাহলে এক কাজ করো, বাইরেতে প্যান্ডেলটা হয়েছে সেটাই বড় পাড়া হয়েছে, ওর মধ্যেই কেকটা কাটা হোক। তো যাই হোক, মানা না করে আমি বললাম তাতে কোনো ব্যাপার নেই, কিন্তু আপনারা যেন খারাপ ভাবেন না। বলছে না না, আমরা নিজেরাই তো বলছি বলে, যাই হোক বাইরেতেই কেকটা কাটা হয়েছিল। আর সমস্ত পার্টি ঠিকঠাক মতো গেলেও মানে লাস্টের দিকে তো দেখলেনি কীরকমভাবে ঝোড়ো হাওয়া বয়েছিল। বাস সেইখানেতেই কিন্তু পার্টি এন্ড হয়ে গিয়েছিলো। তো তারপরে এই তো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর বেশ রান্নাবান্না ভালোই ছিল, সেরকমভাবে আপনাদের সাথে কিছুই কিন্তু শেয়ার করা হয়নি। আর এই তো সকালবেলা উঠে কিন্তু ক্যামেরার পেছনে সমস্ত কাজটা কমপ্লিট করেছি। কালকে ওই তো কী হারে ঝড় উঠেছিল দেখেছিলেন, সেই জন্য কিন্তু পুরো বাড়িতে ধুলো মাটি ভরে গেছিলো। সেরকমভাবে মানে ভিডিও অন করে যদি কাজ করতে যেতাম তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যেতাম। সেই জন্যই অফ ক্যামেরায় সমস্ত কাজ কমপ্লিট করে স্নান সেরে নিয়ে পুজোটা দিয়ে এই জামা কাপড়গুলো মিলছি, এই সময়তে একটুখানি অন করেছি। আর এই তো মোটামুটি একটুখানি রান্না বান্না করে নেব, তাহলেই কিন্তু আজকের মতো কাজ কমপ্লিট হয়ে যাবে। আবারও রাত্রেবেলা কি হবে না হবে সেটা দেখা যাবে। তো যাই হোক, সুন্দর করে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এখন ঘড়িতে সময় হয়েছে সবে মোটে 9:30। তো যাই হোক, এখানে একটুখানি চা নিয়ে নিচ্ছি, হাজব্যান্ড আর আমি খেয়ে নেব। ওইদিকে কিন্তু 2 মেয়ে ম্যাগি বানিয়ে খেয়ে নিয়েছে। বড় মেয়ে তো জানে টুকটাক মানে এই সমস্ত জিনিসগুলো ও বানিয়ে নিতে পারে, সেই জন্য ওকে যখন স্নান করতে গিয়েছিলাম বলেছিলাম একটুখানি ম্যাগি বানিয়ে নে, তোরা 2 বোনে খেয়ে নে। আর আমরাও কিন্তু চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। তারপরে এই তো একটুও বসে না দাঁড়িয়ে সোজা কিন্তু রান্নাবান্নার কাজে লেগেছি, তার কারণ হাজব্যান্ড যাবে ডিউটি। আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে ওই 10:15 মতো। মোটামুটি 11টার মধ্যে যাই হোক করে 2টো রান্না কমপ্লিট করে ওকে মানে ডিউটি পাঠিয়ে দিলে তবেই নিশ্চিন্তি। আর এই তো এখানেতে একটু সজনে ডাঁটা, আলু আর ওই আদা পাকা আদা কাঁচা টমেটো দিয়ে একটা সবজি বানিয়ে নিচ্ছি। ওই হালকা টকটক ভাব সবজিটা হলে কিন্তু আমার হাজব্যান্ড একদম খুব খুশি হয়ে খেয়ে নেয়, মানে কোনো কথাই বলবে না। তো আজকে এই সবজিটাই চুজ করলাম, তাড়াতাড়ি হয়েও যাবে। আর মোটামুটি ওইদিকে কিন্তু একটা পদ রান্না হয়ে গেছে। আর তারপরে ওই কড়াটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে ওর ওপরেই বসিয়ে দিলাম এই যে পুরুল দিয়ে আর তিল দিয়ে পেঁয়াজ দিয়ে বানিয়ে নিচ্ছি। বড় মেয়েকে বললাম একটুখানি তিলটা মিক্সিতে পিষে দিত, ওই মিক্সিতে কিন্তু তিলটা পিষে দিল।
তারপরেতে এই তো মোটামুটি একটু পেঁয়াজ আর পুরুলটাকে ভেজে নিয়ে তার উপরে তিলটা দিয়ে একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে নাড়া ভাজা করে নিয়েছি। আর রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে আমার এই পর্যন্ত ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি বেশি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু আজকে এই পর্যন্ত ব্লগটি দেখে থাকেন, আপনাদের যদি ব্লগের মধ্যে দিয়ে কোথাও একটুখানি মনকে ছুঁতে পারি অবশ্যই করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই টাটা।